আজকে আমি একটা মারাত্মক বশীকরণের উপায় আপনাদেরকে বলে দেব। ভালোবাসার মানুষ আপনার প্রেমে যাতে ছটফট করে সেই জিনিসটা কিন্তু আজকে আমি আপনাদেরকে বলে দেব। যদি আপনারা এই জিনিসটা একবার করতে পারেন খুব সাংঘাতিক উপকার পাবেন। বিশেষ করে যাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষ ছেড়ে চলে গেছে, অথবা যারা মনে প্রাণে সেই মানুষটাকে এখনও ভালোবাসেন, এখনও তার কথা আপনার মনে পড়ে, কিন্তু সে কিন্তু আপনার কথায় একবারের জন্যও ভাবে না। ছিল একটা সময় বিশাল ভালোবাসা ছিল আপনার সাথে, কিন্তু এখন সে আপনাকে এক প্রকার ভুলেই গেছে। এরকম একটা জটিল পরিস্থিতিতে আপনি সেই মানুষটাকে কি করে কাছে পাবেন, সেই মানুষটাকে কি করে আপনার প্রেমের টানে আবার তাকে কাছে নিয়ে আসবেন, আজকে কিন্তু সেই উপায়টাই আমি আপনাদেরকে বলে দেব। যারা যারা এটা করবেন তাদের ভালোবাসা কিন্তু নিশ্চিত রূপে আপনার কাছে কিন্তু আবার চলে আসবে, এইটুকু বলে দিই। যারা ভালোবাসার জন্য দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে না, এখন ভালোবাসা আপনার থেকে অনেকটা তার কমে গেছে, বা সে হয়তো যদি অন্য কারোর প্রতি আসক্তও হয়ে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। অনেক সময় হতেই পারে সে হয়তো আপনার সাথে আগে একটা সময় বিশাল ভালোবাসা ছিল, তারপরে সে হয়তো অন্য কাউকে হয়তো সে ভালোবেসে ফেলেছে, বা তার হয়তো মনে ধরেছে, কিন্তু আপনি যখন এই কাজটা করবেন তখন কিন্তু সে আপনার কাছেই ছুটে আসবে, এইটুকু আপনাদেরকে আমি বলে দিই। তখন সে কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবে না, অর্থাৎ আপনার প্রতি তার কিন্তু একটা সাংঘাতিক হারে কিন্তু একটা প্রেম ভালোবাসা বাড়বে, এইটুকু বলে দিই আপনাদের। কারণ ভালোবাসার মানুষ মনে রাখবেন, যখন আপনার প্রতি তার টানটা স্বাভাবিকভাবে বাড়বে তখন কিন্তু সে আর কোনো বাধা মানবে না, সে কিন্তু আপনার কাছে আসবেই আসবে। মেন তো হচ্ছে একটা, দেখুন, মনের টান। যখন মনের টান আসবে তখন দেখবেন মানে আপনাকে ছাড়া অন্য কারোর প্রতি তার কিন্তু কোনো নজর থাকবে না। অনেকের দেখবেন মানে ভালোবাসার মানুষকে ছেড়ে সে কিন্তু বছরের পর বছর তো সেই মানুষটা বাইরে থাকে, তবু তার মানে প্রেমিক বা প্রেমিকা বা স্বামী বা স্ত্রী দেখবেন একদম মানে ঠিকঠাক থাকে। কিন্তু অনেকে আছে দেখবেন মানে 3 মাস হয়তো বাইরে যেতে পারেনি, অন্য কারোর সাথে হয়তো সম্পর্ক জড়িয়ে পড়েছে। বেসিক্যালি এই জিনিসটা হয় কিন্তু সম্পর্কের মধ্যে একটা বাঁধন থাকে, একটা টান থাকে। যে সকল সম্পর্ক দেখবেন অত্যন্ত শক্তিশালী বা ভালোবাসা আছে তাদের মধ্যে প্রচণ্ড রকমভাবে, তাদের সম্পর্কটা কিন্তু চট করে ভাঙে না। আর যাদের সম্পর্কটা দুর্বল হয়ে যায় তখন কিন্তু তাদের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারা যেটা করবেন, আমি আজকে একটা মন্ত্র আপনাদের বলে দিচ্ছি, এই মন্ত্রটা আপনি শুধু একটা কাগজে লিখবেন। এই মন্ত্রটা কিন্তু অবশ্যই আপনি কাগজে লিখবেন। কি আছে মন্ত্রটা একটু বলে দিই আপনাদের। ওম মা নম মা কালী নম জয়। ওম মা নম মা কালী নম জয়। ওম মা নম, আবার বলে দিই, ওম মা নম ওম মা কালী নম জয়। এই মন্ত্রটা কাগজে আপনি 3 বার লিখবেন। ওম মা নম ওম মা কালী নম জয়। এই মন্ত্রটা আমি লিখেও দেবো আপনাদের, কোনো অসুবিধা যাতে না হয় বুঝতে। আপনারা দেখে দেখে ইউটিউবে দেখে দেখে আপনারা একটা লাল কালির কলম দিয়ে মন্ত্রটা শুধু 3 বার লিখবেন, পড়ারও দরকার হবে না আপনাদের। শুধু একটা কাগজে 3 বার আপনি লিখে দেবেন মন্ত্রটা, জাস্ট 3 বার শুধু আপনি লিখে দেবেন। এই মন্ত্রটা লাল কালির কলম দিয়ে 3 বার শুধু লিখুন। 3 বার লিখে দেওয়ার পরে যাকে আপনি ভালোবাসেন বা বশীভূত করতে চাইছেন তার নামটা ঠিক মন্ত্রের নিচে 3 বার লেখার পরে তার নামটা আপনি 3 বার লিখবেন। হ্যাঁ, যাকে বশ করতে চাইছেন তার নামটাও কিন্তু 3 বার লিখবেন। 3 বার লেখার পরে এই কাগজটা আপনি এই কাগজটা ভাঁজ করে আপনার মাথায় চুলে, মনে রাখবেন আমাদের যে এই যে মাথার যে চুলটা থাকে সেই চুলে অন্তত মিনিমাম 1 মিনিট ঘষবেন ওই কাগজটা। এবার কিন্তু কাগজটা ভাঁজ করবেন, কিন্তু মনে রাখবেন। তাহলে কি বললাম, এই মন্ত্রটা একটা কাগজে লাল কালি দিয়ে লিখবেন। লেখার পরে যাকে বশীভূত করতে চাইছেন, যাকে ভালোবাসেন তার নামটাও 3 বার লাল কালি দিয়ে লিখবেন। লেখার পরে কাগজটা ভাঁজ করবেন। ভাঁজ করে আপনার নিজের মাথার চুল, সে পুরুষ হোক বা মহিলা হোক, যিনি কাজটা করবেন তার মাথার চুলে যেন ঘষা হয় এই কাগজটা।
ঘষবেন, 1 মিনিট ঘষবেন, মিনিমাম কিন্তু 1 মিনিট ঘষবেন। ঘষার পরে কাগজটা আপনি যে কোনো জায়গায়, আপনার কাছে হোক বা আপনার বাড়িতেও কোথাও লুকিয়ে রাখবেন। এইভাবে টানা 3 দিন আপনি ঘষবেন। দেখুন আপনার লেখা তো একদিন তো কমপ্লিট হয়ে গেল, আর এতে কিন্তু কিছু লেখার প্রয়োজন নেই। মনে করুন আপনি যেদিন কাজটা করলেন সাথে সাথে সেদিনকে আপনি ঘষলেন, মাথায় একটু ঘষে নিলেন 1 মিনিট, এই চুলের মধ্যে ঘষবেন। তারপরের দিন যে কোনো সময় আবার সেম ওই কাগজটা হাতে নেবেন, কাগজটা হাতে নিয়ে আপনার মাথায় আবার ঘষবেন। দ্বিতীয় দিন ঘষা কমপ্লিট, ঠিক তৃতীয় দিন 3 নম্বর দিনে আবার ওই কাগজটা বের করে আপনার মাথায় একটু ঘষে দেবেন। এই কাজটা যখন আপনি করবেন সে কিন্তু আপনাকে ভালোবাসবেই বাসবে, এইটুকু আপনাকে বলে দিই। আপনার প্রতি তার টান আসবে এবং সব থেকে বড় কথা, আপনি কিন্তু আপনার হারানো ভালোবাসাটা ফিরে পাবেন এবং সেই মানুষটা কিন্তু আবার আপনার সাথে মিলিত হবে, আপনার সাথে দেখা করবে, আপনার সাথে কিন্তু সম্পর্ক রাখবে। কারণ সম্পর্কের মধ্যে যখন বাঁধন ছিঁড়ে যায়, সম্পর্কের মধ্যে যখন ভালোবাসা কমে যায়, তখন মনে রাখবেন মানুষ কিন্তু তন্ত্রমন্ত্র করে। আজকে মা কালীর যেটা আমি বললাম আপনাদের, এই মন্ত্রটা আপনি 3বার লিখুন কাগজে, শুধু 3বার নামটা, মন্ত্রটা লেখার পরে 3বার তার নামটা লিখবেন। সবটা কিন্তু লাল কালি দিয়ে করতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবার কেউ যদি মনে করুন কালো কালি বা নীল কালি দিয়ে করে, সেই ক্ষেত্রে তার কিন্তু কাজটা হবে না। হতেই পারে অনেক মানুষ হয়তো করছে, দেখুন আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে কেন কাজটা আমার হচ্ছে না। দেখুন এই ছোট ছোট জিনিসগুলো সবসময় চিন্তা করবেন আগে, যে কেন আমার কাজটা হচ্ছে না, যেটা অন্যদের কাজটা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আগে ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো ভুল করছেন না তো। ঠিক যেভাবে আমি বলছি একদম হুবহু আপনারা চেষ্টা করবেন ঠিক সেইভাবে, সেই প্রসেসে কাজটা করার। তাহলে কিন্তু দারুণভাবে উপকৃত হবেন আপনারা কাজটাও কিন্তু ভালো পাবেন। তাহলে লাল কালি দিয়ে বলেছি, লাল কালি দিয়ে লিখবেন। মন্ত্রটা লেখার পরে তার নামটা 3বার লেখার পরে ভাঁজ করে মাথায় একটু ঘষলেন, ঘষার পরে কাগজটা লুকিয়ে রাখবেন যে কোনো জায়গায়। পরের দিনকেও সেম ঘষবেন, তারপরের দিনকেও সেম ঘষবেন। 3 দিন ঘষলে তারপর জলে ফেলে দেবেন। আপনার ভালোবাসার বাঁধন কখনো ছিঁড়বে না, কখনো কাটবে না, কখনো নষ্ট হবে না, এইটুকু বলে দিই। এই ক্ষেত্রে একটা সুবিধা আছে, যদি গ্রহগত কোনো দোষ ত্রুটি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু কেটে যাবে, এটাও আপনাদের বলে দিই। আপনি কিন্তু দূরে থেকে, অনেকে বলেন যে গুরুজি আমি কি দূরে থেকে কাজটা করতে পারবো? হ্যাঁ, করতেই পারেন। আপনার ভালোবাসার মানুষ যদি আপনার সামনে না থাকে বা মানে কাছে পিঠে না থাকে, আপনি যদি বিদেশে থাকেন বা অন্য স্টেটে থাকেন, আপনি সেখানে বসেও কিন্তু করতে পারেন। দেখুন তন্ত্র মন্ত্র হচ্ছে বিশ্বাস এবং ভক্তি। আপনি যখন পুজো দেন মা কালীর সামনে, তখন কি আপনি মাকে বিশ্বাস করেন না? তো এটাও কিন্তু ব্যাপারটা তাই। অনেক মানুষ আছে দেখবেন, মানে তারা কিন্তু ঠিক পুরোপুরি বিশ্বাস করতে পারে না, তার জন্য দেখবেন তাদের কিন্তু কাজটাও কিন্তু অবিশ্বাসের মতনই হয়। তাই বিশ্বাস মাস্ট। ঈশ্বরের নাম করেই কাজটা করবেন, অবশ্যই ফল পাবেন। ধন্যবাদ।